রাজধানী মিরপুরের পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণ ও নির্মমভাবে হত্যার ঘটনায় সারা দেশে বইছে প্রতিবাদের ঝড়। বৃহস্পতিবার মানববন্ধন, বিক্ষোভ ও মশাল মিছিলের মাধ্যমে রামিসা ধর্ষণ ও হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ করে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন। সরকারের পক্ষ থেকে সুস্পষ্ট অঙ্গীকার না এলে জনগণকে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারিও দেয় তারা। শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যাকারীর দৃষ্টান্ত বিচারের দাবি জানিয়ে সন্ধ্যা ৭টায় শাহবাগে বিক্ষোভ ও মশাল মিছিল করেছে ইনকিলাব মঞ্চ। বিক্ষোভ শেষে রাজু ভাস্কর্য হয়ে হলপাড়ায় গিয়ে মিছিলটি শেষ হয়। এ সময় দ্রুতই বিচারের দাবি তোলেন তারা। এদিকে রাতে রামিসা সহ সকল ধর্ষণ ও হত্যার বিচারের দাবিতে মশাল মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। বাংলা মোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত বিক্ষোভ শেষে মিছিল করে দলটি। এ সময় বক্তারা বলেন, রামিসার মতো অসংখ্য শিশু ও নারী সহিংসতার শিকার হলেও বিচারহীনতার কারণে অপরাধীরা পার পেয়ে যাচ্ছে। জনগণের টাকায় ধর্ষক সে কারাগারে আয়েশি জীবন যাপন করে, এই সংবিধান আমরা চাই না। এই বিচারের দাবিতে, সুষ্ঠু বিচারের দাবিতে আমাদের যেন আর রাস্তায় নামতে না হয়। খুবই চাঞ্চল্য তৈরি করে, তখন কয়েকদিন আন্দোলন সংগ্রাম হয়, কিন্তু এরপরে এর কোনো বিচার, সুষ্ঠু বিচার দ্রুত হয়ে থাকে না। রামিসা হত্যার বিচার আগামী ১৫ দিনের মধ্যে সম্পন্ন করার দাবি জানিয়েছে ঢাকা মহানগর উত্তরের জামায়াতের আমির মোহাম্মদ সেলিমউদ্দিন। দুপুরে দলটির কেন্দ্রীয় কার্যালয় সংলগ্ন অনামিকা ভবনে এক সংবাদ সম্মেলনে এমন দাবি করেন তিনি। সরকারের পক্ষ থেকে সুস্পষ্ট অঙ্গীকার না এলে জনগণকে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারিও দেন তিনি। রামিসা হত্যাকাণ্ডের বিচার কতদিনের ভিতরে তিনি করতে পারবেন, প্রয়োজনে আইন সংশোধন করেন। যদি সুস্পষ্ট অঙ্গীকার সরকারের পক্ষ থেকে না আসে, তাহলে এই নগরবাসীর নিরাপত্তার জন্য এবং এই নগরবাসীকে স্বস্তি দেওয়ার জন্য এবং এখান থেকে মাদক উৎখাত করার জন্য, এখান থেকে সন্ত্রাস উৎখাত করার জন্য আমরা যুব সমাজ, ছাত্র সমাজ, জনগণকে সাথে নিয়ে এমন আন্দোলন গড়ে তুলব, সরকারের তত্ত্বের তাওজ তখন কাঁপতে শুরু করবে। এদিকে নাটোর, লক্ষ্মীপুর ও ভোলাসহ বিভিন্ন জেলায় শিক্ষার্থী, সামাজিক সংগঠন ও সাধারণ মানুষ মানববন্ধন, বিক্ষোভ মিছিল এবং স্মারকলিপি কর্মসূচি পালন করেছেন। তাদের দাবি, ট্রাইব্যুনালের মাধ্যমে দোষীদের দ্রুতই সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। আজকের আমাদের যে মূল দাবি সেটা হচ্ছে দর্শনের জন্য আলাদা একটা ট্রাইব্যুনাল করা হোক। আমরা কোনো দিক থেকেই নিরাপদ না, না বাবার কাছে নিরাপদ, না আমরা সমাজের কাছে নিরাপদ, না আমরা আমাদের প্রতিবেশীর কাছে নিরাপদ। রামিসার মতো হাজারো বাচ্চা, শিশু, নারী প্রতিদিনই ধর্ষিত হইতেছে, সেগুলো আইনের আওতায় আসতেছে না। সারা দেশের প্রতিবাদ কর্মসূচি থেকে একটাই বার্তা উঠে এসেছে, নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে জিরো টলারেন্স এবং দ্রুত ও দৃশ্যমান বিচার নিশ্চিত করতে হবে। মেহেদী হাসান, ওয়ান নিউজ, ঢাকা।